हाय फ्रेंड्स गुड इवनिंग এখন আসি আমরা আমাদের ক্লাসমেটের পরে পরে উপরে আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে তো আমরা জানি না আগে কিছু কোনো ব্লগ তো কিছু করিনি এখন হচ্ছে কটা বাজে এখন 8:30 পৌনে 9 এরকম বাজে তো ভাবলাম এখন ওরা আমাদেরকে গিয়ে সন্ধ্যা সময় নেমন্তন্ন করলো তো আমরা কিছু গিফট নিতে আনতে গেলাম বাজারে গিয়ে এসে উপরে আসলাম তো এখন ভাবি যে ব্লগটা করা যায় তাহলে একটা মেমোরাইজ হয়ে থাকবে মানে দেখতে পারবো বড় তো এখন এসে দেখি যে তারা সবাই সব কমপ্লিট করে নিয়েছে আমাদের কিছু করতে হচ্ছে না তো আমরা বসে আছি তো এখন আমরা সবাই মিলে যাবো নিচে কেক আনতে ওর জন্য তো এইটি দেখতে থাকো দেখো আমার ফ্রেন্ডস ঘরটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে এইদিকে আরো আছে হ্যাঁ না 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 তোমার ফটো উঠাইনি হ্যাঁ এই দেখো এইখানটায় কত সুন্দর পেইন্ট করলো এই হচ্ছে আমাদের বার্থডে বয় এখানে আন্টি একটু ধোয়াধুয়ি করছে এখানে একটা ফ্রেন্ডস আলু ভাজছে ফর দ্য চিকেন তো এখন আমরা সবাই বেরিয়ে গেছি কেক আনার জন্য সামনে আছে ওরা পাড়ার গলিতে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম এমনিতে কিছু রেডি ফেডি হয়নি কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে এই যে আমরা সবাই আসলাম দলবল বেঁধে কেক নেওয়ার জন্য একদম ঘরের সামনে কিন্তু এই যে অ্যাপোলো ফার্মেসি এখানে আমাদের ঘর এখান থেকে এখানে আসলাম সবাই মিলে একটা কেক নেওয়ার জন্য ওরা এখন কেক সিলেক্ট করছে এখানে আগে অর্ডার দেয়নি আর কি কারণ কাছেই তো অনেক পাওয়া যায় ভ্যারিয়েন্ট তার জন্য এত অবস্থা খারাপ ঘেমে টেমে খুব খারাপ অবস্থা প্রচন্ড গরম এই যে ওরা এখানে সাদা কালার আগে থেকেই বলে দিয়েছে যে ব্ল্যাক কালার হোয়াইটটা এই যে আমরা এই কেকটা নিলাম রেড ভেলভেট এই দেখো এখানে কেকের ভ্যারিয়েন্ট কত সুন্দর সুন্দর এই যে গ্রিন কালারটা খুব ভালো কিন্তু দেখতে এই দেখো কত ভ্যারিয়েন্ট আছে খুব সুন্দর সুন্দর আর ভিতরে জল জল হয়ে আছে তো দেখা যায় এটা দেখো জন্মাষ্টমী স্পেশাল কেক হাড়ির মধ্যে মাখন কি সুন্দর না কিউট কিউট ইয়েস এই যে এখানে চিকেনটা হাফ হয়েছে এখানে পোলাওর জন্য নাকি করছে জানি না কিছু একটা কষা এইটা কি হলো তাহলে এটা হাফ হলো আচ্ছা 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 এটা ছোট হয়ে গেল এখানে বড় করাতে হবে এখানে হচ্ছে এখন চিকেন কষা ট্রান্সফার হয়ে গেল বড় করাতে এখন করছি হ্যাঁ শাস্তি তো হবে হ্যাঁ হ্যাঁ আগে দিয়ে ওই কোন ইয়েতে ছিল না কোন মানে কালচারে আছে তো এরকম ভাবে যায় হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের বর কোন কালচারে আছে না বড় এরকম ভাবে যায় মুকুট পরে আমরা এরকমই মজা করতে থাকি সবাই একসাথে থাকলে এখন আমরা এখানে একটু বেলুন টেলুন ফুলাবো এইখানটা করা হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই ফেটে ফুটেও যেতে পারে এইটাই তো চন্দন দিয়ে একটু বড় মুকুটও তো লাগবে না ও এখন দৌড়েছে চন্দন আনার জন্য ওকে সাজাবে বার্থডে বয়কে চন্দন দিয়ে আন্টি তারা সব এসে পড়লো এই দেখো হ্যাঁ ও বেলুন ফুলেছে দেখো দেখো সবাই করো করো এইটাই হবে হ্যাঁ আর অন্য কালার আছে নাকি হোয়াইট হোয়াইট আচ্ছা আচ্ছা হয় এটা দু ভাঁজ করে দিয়ে দাও তাহলে হয়ে যাবে হ্যাঁ এরকম করে দিয়ে দাও এই দেখো চন্দন নিয়ে এসে হ্যাঁ ওকে এখন হ্যাঁ মুকুটও তো লাগবে স্পেশাল ডে আজকে না না ড্রেস টেস পরে দিলে ভালো হবে আসলে চন্দন নাকি এটা দেখি ফেটে যাবে তো ফেটে যাবে গো দেখো খেলা করছে বাচ্চাদের মতন বেলুন নিয়ে হ্যাঁ 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 এইখানটায় দেখো সব বেলুন ফুলানো হচ্ছে ও ফুলাচ্ছে আর আমি গিফট দিচ্ছি মানে মুখ হ্যাঁ ও ফুলাচ্ছে আর আমি এই মুখটা মানে গিফট দিচ্ছি আর কি বাচ্চি হ্যাঁ ব্লগার বলো কি বলো প্লিজ ব্লগার আপনার নাম জানি না আমি অর্পিতা দেবনাথ তাহলে তো তুমি আমার ফ্রেন্ড হিসেবে কি বলে কলঙ্ক আমি তোমার ফ্রেন্ড তো না হ্যাঁ আমি তো তোমার ব্লগ দেখিনি জীবনে আমরা এক বাসিন্দার লোক না ত্রিপুরার মানুষ না তাহলে
আর দেখো এ হচ্ছে আমাদের বৌদি, বাড়ির বৌদি নাচ করছে এখানে, গান চালিয়ে দেওয়া হলো তো তাই মানে গানটা অফ করে দিলাম কারণ কপিরাইট চলে আসবে। তো সব ভয়েস ওভার দিচ্ছি, মানে খুবই মজা করলাম আমরা ওই দিন বার্থডেতে। বৌদি না খুব মজার, খুব মজার। বেলুনগুলো দেখো কত শাইনি, মানে বেলুনগুলো কোয়ালিটি না খুব ভালো ছিল, এত শাইনি ছিল। আর এই হচ্ছে আমাদের বন্ধনাদি, এখানে বেলুন ধরে দাঁড়িয়েছে। আর এখানে পাখাতে সব বন্ধ কারণ বেলুন সব ফেটে যাবে, তার জন্য আমরা মিনি পাখাটা দিয়ে আমরা হাওয়া খাচ্ছি, মানে খুবই মজা করলাম কি বলবো, এত প্রচণ্ড গরম ছিল। আর এখানে সব ডেকোরেট করা হচ্ছে। কি তাল উঠলো দেখো। আর এখন এইখানে বার্থডে বয়ের পাঞ্জাবিটা আয়রন করা হচ্ছে কারণ লাস্ট মিনিট প্রিপারেশন তো, আগে থেকে কিছু প্রিপেয়ার করা রাখা হয়নি। আর আমরা এই গিফটটা এনেছি, এটাকে দেখে মনে হচ্ছে না বিয়ের পিড়ি, এখানে গিফট র্যাপও ছিল না কারণ লাস্ট মিনিট প্রিপারেশন তাই। আর এখানে আমরা সবাই বৌদির সাথে এত মজা করছি, মানে বৌদিকে বলা হচ্ছে মা বৌদি তুমি কি কিউট, তো বৌদি মানে খুব মানে আনন্দ পেয়েছে আর কি ওইটাই, এত মানে কি বলবো। আর ও এখানে স্যালাড বানাচ্ছে রাত্রির জন্য, আর ওর সাথে সবাই বৌদি মজা করে যাচ্ছে। আর আমরা তো সবাই বৌদির সাথে মজা করছি, তো বৌদি এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছে চিকেনটা। আমরা সবাই বলছি যে বৌদিকে পাখাটা ধরো, বৌদি খুব পরিশ্রম করছে। তো বৌদি বলছে না না এই মৌসুমি সবচেয়ে থেকে পরিশ্রম করলো। এটা ঠিক, মৌসুমি ওই দিন প্রচণ্ড পরিশ্রম করেছে, আমাদের থেকেও প্রচুর পরিশ্রম করেছে, আমরা তো বলতে গেলে কিছুই করিনি। এখন এইখানে বেলুনগুলো দেয়ালের সাথে ফিক্সড করতে যাচ্ছি, আর ও বলছে দেখো আমি কিছুই করিনি, তার জন্য আমি ওর দিকে এরকম করে ড্যাবডেবিয়ে তাকিয়ে দিলাম। তো এখন এখানে বেলুনগুলো ফিক্স করছি, মানে কি যে করব কিছুই করার নেই, স্যালো টেপ দিয়ে ফিক্সড করতে যাচ্ছি, এটাও হচ্ছে না। তারপর নেক্সট টাইম মানে হলো আর কি। তো কখন ধরে ধরে দাঁড়িয়ে আছি দেখবে খালি তোমরা। আমাদের এখানে চিকেন ডান, আর আমরা তো বৌদির সাথে খুবই মজা করি, তাই বৌদি আমাদেরকে বলছে যখন আমার ফটো বা ভিডিও নেবে দেখবে আমার চেহারাটা যেন খুবই পরিষ্কার আছে। তো বৌদিকে বলছি আমি ওইটাই, তাই জন্য বৌদি এরকম করছে দেখো। এখন এইখানে কেক টেক সব প্রিপেয়ার করা হচ্ছে ফর দ্য কেক কাটিং, কারণ অনেক লেট হয়ে গেছে। আর আমরা সবাই খুবই মজা করছি, আর প্রত্যেকটা মানে ক্লিপিংসে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের এখানে গান চালিয়েছিল, তো আমরা খুবই মজা করলাম, না হলে কপিরাইট চলে আসবে, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো ও এখানে ছোট বাবু লেখা আছে, মানে ওকে বাড়িতে সবাই ছোট বাবু বলে ডাকে, তার জন্য। ফাইনালি আমাদের ডেকোরেশন ডান, সবাই মিলিয়ে করলাম এইটা। আর এই দেখো ও ওখানে রিলস বানাচ্ছে। এখন দেখো এইখানে বার্থডে বয়কে চন্দন পরানো হবে, তো ওইখানে রেডি করছে এইসব, ওকে জোর করি আমরা, মানে কি বলবো মানে। আর এই হচ্ছে আমাদের বাড়ির আন্টি, এই দেখো ওকে চন্দন পরানো হচ্ছে। আমরা না প্রথমে এমনি মজা করছিলাম যে ওকে চন্দন দিয়ে সাজাবো, তো পরে দেখি এটা সত্যি সত্যি হয়ে গেছে, মানে আমরা এমনি মজা করছিলাম ওকে নিয়ে। আর ও দেখো কি সুন্দর বসে আছে, কি সুন্দর চন্দন পরে নিচ্ছে ছোট বাচ্চার মতন। এখন পুরো কভার করেছে, জামাই সাজানো হচ্ছে, জামাই। এই টুপি আছে তো ওই ওর ঘরে যে ওইটা হয়ে যাবে তো মাথাতে। আরে ঘরে যে একটা বানালো কাগজ দিয়ে, এইটা হচ্ছে ওদের ছোট মোটো ঠাকুর ঘর, কি সুন্দর কিউট। কাজল থাকলে একটা ফোটা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জলদি এখন
কেক কাট করা হবে। আর ক্যান্ডেলটা দেখো কত সুন্দর, মানে কি কিউট টেডি বিয়ার একটা। এখন আমাদের বার্থডে বয় চলে এসেছে কেক কাটার জন্য। ফাইনালি কেক কাট করা হবে। এখন সব সেটিংস করা হচ্ছে, এখন কে কোথায় দাঁড়াবে। প্রসাদ নেওয়া হচ্ছে, এখন আমরা প্রসাদ নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার করো, নমস্কার করো। এই নমস্কার করে খাও না, এটা প্রসাদ ছিল তো। যে আমাদের চিকেনও হয়ে গেল, এখানে আমাদের রাইসও হয়ে গেল। আর এই দেখো, এই যে রাধাকৃষ্ণটা আমি আর আমার ফ্রেন্ড মিলে আমরা ওকে গিফট করলাম। সাইডে একটা ফটো অ্যাটাচ করে দিব, তোমরা দেখে নেবে। এইখানে এখন পাঁপড় ভাজা হচ্ছে। এই যে একটা মেয়ে সারাদিন বসেছে, এখন আগে রুমে ছিল, এখন এখানে চলে এসে ঘুমাচ্ছে, কোনো কাম কাজ কিছু করে না। হ্যাঁ, এটাই তো একটা কাজ, সবাইকে ঝুলে রাখছি ফটোতে, ভিডিওতে দেখবে 5 বছর পরে যে 5 বছর আগে কি হয়েছিল, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই খেতে বসে গেল। এখানে এই যে আমি এখন এই মাত্র পাপড় দিয়ে আসলাম, সবাই খেতে বসলো। বার্থডে বয় 2 মিনিট পরে পরে ড্রেস চেঞ্জ করছে। এই যে সঙ্গে এও দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ওর তো একটা ড্রেসই দেখছি, পুরো ভিডিওতে ওর একটাই ড্রেস। এই বারবার এতগুলো সেম ওই ব্লগারদের সাথে আনশো করবে। এই যে আমাদের লাস্ট বেচ বার্থডে বয়, সবাই লাস্টে বসলো খেতে, আমরা সবাই আগে খেয়ে পড়লাম। হ্যাঁ, তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব নিচে ঘরে। তো সবাই মিলে অনেক মজা করলাম। আমরা কলকাতাতে এসে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করলাম, অনেকই মজা হলো। তোমরা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। এখন কটা বাজে? এই যে 12:30 বেজে গেল। এখন যাই, আমরা নিচে ঘুমিয়ে পড়বো। সবাই চলে গেল, আমরা একটু দেওয়া করছিলাম। তো টাটা।